সৃজনশীল। তাহলে আমরা আজকে আলোচনা করব হচ্ছে ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ সৃজনশীল। ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশ সৃজনশীল। প্রথম কোশ্চেন সমাধান। প্রথম সমাধান বা 1 নং সমাধান। 1 নং সমাধানের ক। আগে প্রশ্নটা আমরা দেখি। রিপন একটি বৃত্তের বলছে যে এখানে রিপন একটি বৃত্তের 3-এর 1 অংশ লাল, 2-এর 1 অংশ সবুজ, 8-এর 1 অংশ হলুদ রং করলো। সে মোট কত অংশ, ক নাম্বারে কোশ্চেন আছে, সে মোট কত অংশ সবুজ ও হলুদ রং করলো। তাহলে আমরা হলুদ এবং সবুজ অংশের রংটা যোগ করে দেবো। এখানে সবুজ অংশ, তাহলে লিখবো যে হলুদ ও সবুজ অংশের রং, হলুদ ও সবুজ অংশের মোট রং। তো মোট রং হলুদ অংশ কত? হলুদ হচ্ছে 8-এর 1, হলুদ হচ্ছে 8-এর 1 যোগ 2-এর 1। এখন আমরা এটা যখন যোগ করব তখন দেখবো যে যদি হরগুলা দুইটা ভগ্নাংশের হর একই রকম হয় তাহলে শুধুমাত্র হরটা নামিয়ে দেবো। আর যেহেতু দুইটা হর এক না, তাহলে 8 এবং 2 এর লসাগু নিয়ে দেবো। 8 এবং 2 এর লসাগু হচ্ছে 8। 8 এবং 2 এর লসাগু হচ্ছে 8। 8 যদি 8 দ্বারা ভাগ দেই থাকে হচ্ছে 1 দিয়ে 1 গুণ করলে থাকে হচ্ছে 1 যোগ 2টা যদি 8 এর ভাগ দেই থাকে হলো 4। 4 এর যদি 1 দ্বারা গুণ দেই 4। তাহলে আমাদের মোট রং হচ্ছে কত? উপরে হবে হচ্ছে 5 8। এটা হচ্ছে এত অংশ। এটা হচ্ছে ক এর উত্তর। খ নাম্বার কোশ্চেন আছে সে বৃত্তের মোট কত অংশ লাল ও হলুদ রং করলো। এখানে চাইছে হচ্ছে হলুদ আর সবুজ রং চাইছে, এখানে হলুদ আর সবুজ রং চাইছে, আর এখানে হচ্ছে লাল এবং হলুদ রং চাইছে। লাল লাল রংটা কি? লাল এবং হলুদ রং চেয়েছে। লাল রং হচ্ছে 3-এর সাথে, তাহলে বুঝে সে হলুদ ও লাল রং করলো। হলুদ এবং লাল রং করলো। কি আছে আমাদের এখানে? হলুদ রং হচ্ছে 8-এর 1 অংশ, যোগ লাল হচ্ছে 3-এর 1 অংশ। এখন এখানে আমরা একটা কি দেখবো যে 8 এবং 3 দুইটার লসাগু, দুইটা যেহেতু হর আলাদা এর জন্য লসাগু আমাদের এভাবে নিতে হবে। লসাগু কি? 3 আর এবং 8 এর গুণফল হচ্ছে লসাগু 24। এখন 8 কে আমরা 24 এর যদি ভাগ দেই থাকে হচ্ছে 3। 3 দিয়ে যদি 1 এর গুণ করি হচ্ছে 3 যোগ 4। 3 দিয়ে যদি 8 24 এর ভাগ দেই থাকে হচ্ছে 8 আপকে 8। এটা দুইটার যোগফল কত হচ্ছে? 8 3 11, নিচে হচ্ছে 24 এত অংশ। তাহলে খ নামের উত্তর পাইলাম আমরা এইটা। খ নামে কি হয়েছে? সে হলুদ ও লাল রং করলো। 8-এর 1 এটা এত অংশ। এখন বলছে যে বৃত্তের কত অংশ রং করা বাকি রইল। তাহলে আমরা আমাদের প্রথম কাজটা হচ্ছে যে আমরা তিনটা যোগ করবো। আগে আমরা তিনটাই যোগ করব। দেখি আমরা গ নাম্বার হচ্ছে সে কত অংশ বাকি রইল। তাহলে গ এর আমরা প্রথমে আমরা ধরি বৃত্তের সমস্ত অংশ সমান হচ্ছে 1। এখন আমরা সে মোট রং করলো। আগে দেখবো সে মোট রং করলো। তাহলে কি বল? 3-এর 1 যোগ 2-এর 1 যোগ 8-এর 1 সবগুলো যোগ করবো। এখন সবগুলার লসাগু কত হচ্ছে? তাহলে সবগুলো লসাগু হচ্ছে 24। 24 যদি 3 দিয়ে ভাগ দেই, 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 8 8কে 8। 24 যদি 12 দিয়ে 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 12। আর হচ্ছে 8 যদি 24 এর ভাগ দিই 3 3কে 3। তাহলে কত আমাদের নিচে 24 উপর হলো 1 এত অংশ। সে মোট রং করলো কত? 24-এর 23 অংশ। 24-এর 23 অংশ।
এত অংশ হচ্ছে মোট রং করলো। এখন মোট রং করলো বাকি রং তাহলে সমস্ত বৃত্তের সমস্ত অংশ যদি এক হয়, একের থেকে যদি এটা বাদ দেয় তাহলে বাকি অংশ রং বাকি রইলো। তাহলে লিখবো তোমরা রং বাকি রইলো। কি হলো আমাদের এখানে তাহলে রং বাকি রইল 1 বিয়োগ 24/23। তাহলে 1 আর 24 লসাগু হচ্ছে 24, 24 24 বিয়োগ 23 সমান উপর হচ্ছে 1 নিচে হচ্ছে 24। তা রং বাকি রইল কত? 24 1 অংশ। এটা হচ্ছে ফাইনাল উত্তর। এটা হচ্ছে ক নাম্বার? গ নাম্বার কোশ্চেনের উত্তর। গ নাম্বার কোশ্চেনের উত্তর। তাহলে আমাদের এক নং সৃজনশীল কোশ্চেনের আমাদের কি হইল? সমাধান হয়ে গেল। এখন আমরা এই অধ্যায়ের দ্বিতীয় কোশ্চেন মানে 2 নং এর সমাধান করব। 2 নং কোশ্চেনের সমাধান। 2 নং কোশ্চেনের সমাধান। 2 নং কোশ্চেনের সমাধান। 2 নং সৃজনশীল সমাধান। 2 নং সৃজনশীলের সমাধান। এখন 2 নংয়ের কোশ্চেন আছে। 2 নংয়ের কোশ্চেনে হচ্ছে একটা বাঁশের 6/1 অংশ কাদায়, একটা বাঁশের 6/1 অংশ কাদায়, 2/1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। তাহলে 2/1 অংশ, একটি বাঁশের 6/1 অংশ কাদায়। একটা বাঁশকে যদি আমরা 6টা ভাগ করি, 6 ভাগের 1 ভাগ হচ্ছে আসলে কাদায় মানে নিচে। এখন তোমরা একটু দেখা দিতে পারবে 6/1 অংশ এইটাকে যদি একটা বাঁশ হয়, এটাকে যদি আমরা ভাগ করি 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এই 1 অংশটা হচ্ছে কাদায়, 1 অংশটা হচ্ছে কাদায়। 2/1 অংশ মানে অর্ধেক পর্যন্ত হচ্ছে পানিতে। বাকি তোমার বাকি অংশ হচ্ছে পানির উপরে আছে। ক নাম্বার কোশ্চেন আছে কাদায় ও পানিতে মোট কত অংশ আছে। তাহলে কাদায় এবং পানির অংশ দুটো আমরা যোগ করব। ক নাম্বার কাদায় কত অংশ আছে? কাদায় আছে হচ্ছে 6/1 অংশ এবং লিখবো যে কাদায় ও পানিতে আছে। কাদায় ও পানিতে আছে। কাদায় কত অংশ? 6/1 অংশ। পানিতে কত অংশ? 2/1 অংশ। তাহলে আমাদের দুইটা লসাগু হচ্ছে 6। এখানে আসছে 1 যোগ উপর হচ্ছে 2 কে যদি 6 এর ভাগ দিই 3, 3 অক্ষে 3, উপর হচ্ছে কত? 4, নিচে হচ্ছে 6। এটাকে আমরা একটু শর্ট করে নিতে পারি। এখানে 2 দিয়ে কাটলে পরে 2, এখানে 3, 3 এর 2 অংশ। 3 এর 2 অংশ। এটা হচ্ছে আমাদের কয়ের উত্তর। খ নাম্বার কোশ্চেনটা আছে হচ্ছে খ নাম্বার কোশ্চেন পানির উপরে কত অংশ আছে? তাহলে পানির কাদা এবং পানিতে যদি এত অংশ থাকে, পানির উপরে কত অংশ আছে? তাহলে আগে হিসাব ধরি বাঁশের সমস্ত অংশ 1। তাহলে পানির উপরে আছে, অতএব পানির উপরে আছে। 1 থেকে বিয়োগ দিব। 1 বিয়োগ 3 এর 2, 1 বিয়োগ 3 এর 2, 1 আর 3 এর লসাগু হচ্ছে 3। 1 দিয়ে 3 এর ভাগ দিলে 3 অক্ষে 3 2। তাহলে কত অংশ আছে? 3 এর 1 অংশ। এটা হচ্ছে আমাদের কত নং? খ নং প্রশ্নের উত্তর। 2 এর খ নং প্রশ্নের উত্তর হচ্ছে কি 3 এর 1 অংশ রয়ে গেছে কোথায়? পানির উপরের অংশে। এখন গ নাম্বার কোশ্চেন বলছে, পানির উপরের অংশের দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? তাহলে পানির উপরের অংশ কতটুকু আছে? পানির উপরে আছে 3 এর 2 অংশ। তাহলে 3 এর 2 অংশের সমান কত? 2 মিটার। 3 এর 2 অংশের সমান হচ্ছে 2 মিটার। তাহলে গ নাম্বার কোশ্চেন কি আসছে? দেখবো যে 3 এর 2 অংশের দৈর্ঘ্য
সমান হচ্ছে 2 মিটার। অতএব এক বা সমস্ত অংশের দৈর্ঘ্য, তাহলে এক বা সমস্ত অংশের দৈর্ঘ্য তাহলে কম হয়, কম হলে গেলে ভাগ, এখানে যদি ভাগ দেয়, ভাগ দেওয়াকে 3 এর 1 অংশের দৈর্ঘ্য, 3 এর 1 অংশের দৈর্ঘ্য এখানে হবে 3 এর 1, তাহলে আমরা এটা যদি 2 গুণন ভাগের জায়গায় দিব হচ্ছে গুণ চিহ্ন, 3 উপরে চলে যাবে, 3 গুণে 6 মিটার। তাহলে উত্তর হচ্ছে এইটা। তাহলে আমাদের সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত হচ্ছে 6 মিটার। সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত হলো 6 মিটার। তাহলে আমরা 2 নং কোশ্চেনের সমাধানও পেয়ে গেলাম। 2 নং সৃজনশীল কোশ্চেনের সমাধানও আমরা পেয়ে গেলাম। এখন এই অধ্যায়ে বাছাইকৃত আরেকটা দেখো 3 নাম্বার কোশ্চেনের সৃজনশীলের অ্যানসারগুলো আমরা দেখব। 3 নং এর সমাধান, 3 নং এর কোশ্চেনটা প্রায় এই এটার মতোই কিন্তু একটু ব্যতিক্রম, যেটা হচ্ছে উল্টা। এখানে আমরা দেখি, এখানে কোশ্চেনের অ্যানসার, কোশ্চেনটা দেয়া আছে হচ্ছে একটা খুঁটির মোট দৈর্ঘ্য, একটা খুঁটি আছে সেই খুঁটিটার মোট দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। একটা খুঁটি আছে সেই খুঁটির মোট দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। তার 6 এর 1 অংশ, 6 এর 1 অংশ একই রকম, 6 এর 1 অংশ হচ্ছে মাটির নিচে, 6 এর 1 অংশ হচ্ছে মাটির নিচে, 2 এর 1 অংশ হচ্ছে মাটির নিচে, এবং 2 এর 1 অংশ সাধারণ করা হলো। 2 এর 1 অংশ মাটির নিচে আছে, খুঁটিতে গাড়ার পর যেটুকু আছে সেটা হচ্ছে 6 এর 1 অংশ, সেটা হচ্ছে 1 অংশ হচ্ছে নিচে আছে, তার অর্ধেক অংশ হচ্ছে সাধারণ করা হয়েছে, বাকি অংশ হচ্ছে খালি আছে, মাটির নিচের অংশের দৈর্ঘ্য কত? মাটির নিচের অংশের দৈর্ঘ্য কত? তাহলে মোট দৈর্ঘ্য। এখন আমরা এটার ক নাম্বার বলছে হচ্ছে কি মাটির নিচের অংশের দৈর্ঘ্য কত? মাটির নিচের অংশের দৈর্ঘ্য কত? মাটির নিচের অংশের দৈর্ঘ্য কত হতে পারে আমাদের? তাহলে এখানে আমরা মোট অংশ, যেমন দৈর্ঘ্যর খুঁটির আগে লিখে নেই, খুঁটির মোট বা সমস্ত অংশের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। 24 মিটার খুঁটির মোট বা সমস্ত অংশের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। তাহলে এক অংশের আমরা কি আছে 2 এর 1 অংশের, 6 এর 1 অংশের মাটির নিচে আছে 6 এর 1 অংশ, অতএব 6 এর 1 অংশের দৈর্ঘ্য সমান 24 ইন্টু 6 এর 1 সমান হচ্ছে 4 6 24, 4 মিটার। তাহলে খুঁটির মাটির নিচের অংশ কত, দৈর্ঘ্য কত? এত মিটার। তাহলে খুঁটির মোট অংশ 6 এর 1 অংশের দৈর্ঘ্য কত হচ্ছে 4 মিটার। তারপর হচ্ছে খ নাম্বার বলছে সাধারণ করা অংশের দৈর্ঘ্য কত? তাহলে সাধারণ করা অংশের দৈর্ঘ্য কত? 6 এর 1 অংশ। সাধারণ করা অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 এর 1 অংশ। তাহলে আমরা লিখব মোট দৈর্ঘ্য 2 এর 1 অংশ আমাদের সাধারণ করা অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 এর 1 অংশ। 2 এর 1 অংশের দৈর্ঘ্য হচ্ছে সাধারণ করছে। তাহলে আমরা মোট দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার। সাদা অংশের দৈর্ঘ্য সমান 24 গুণন 2 এর 1 সমান 12 মিটার। 2 এর 1 অংশের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। এখন গ নাম্বার বলছে যে মাটির নিচের ও সাদা মোট অংশ কত? তাহলে মাটির নিচের এবং সাদা অংশের দৈর্ঘ্য দুটা যোগ করে দেবে, এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। গ নাম্বার লিখবো যে মোট অংশ সাদা এবং মাটির নিচের মোট অংশ সাদা ও মাটির নিচের মোট অংশ
মোট সমান যোগ করবো আমরা কত 6 এর 1 যোগ 2 এর 1 সমান 6 আর 2 দশক হচ্ছে 6 1 যোগ 3 6 এর 4 অংশ। তাহলে সাদা ও মাটির নিচের মোট অংশ পাইলাম আমরা 6 এর অংশ 6 এর 1 অংশ 6 এর 1 অংশ। এখন আমরা খালি অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, খালি অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন 6 এর 1 অংশ মাটির নিচে এবং এর অংশ হচ্ছে 6 এর 1 অংশ। এখন খালি অংশের দৈর্ঘ্য আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিলে পরেও সেটাও করতে পারবো আমরা। আর হচ্ছে যদি আমরা এখানে দেখো আমাদের 6 এর 1 অংশ মাটির নিচে এবং মাটির উপরের অংশের দৈর্ঘ্য এখানে দেয়া আছে, তাহলে আমরা এই দুটো যোগ করে থেকে বিয়োগ করে দিলে পরেও আমরা দিয়ে দিতে পারবো। এখন আমরা গ নাম্বার বলছে যে খালি অংশের দৈর্ঘ্য কত, খালি অংশের দৈর্ঘ্য কত, খালি অংশ। তাহলে ঘ নাম্বার খালি অংশের দৈর্ঘ্য খুঁটির মোট দৈর্ঘ্য 24 মিটার। তাহলে মাটির উপরে মাটির নিচে এবং সাদা অংশের দৈর্ঘ্য মাটির নিচে এবং সাদা অংশের দৈর্ঘ্য সমান কত 4 যোগ 12 সমান হচ্ছে 16 মিটার। অতএব খালি অংশের দৈর্ঘ্য সমান 24 বিয়োগ 16 মিটার। তাহলে আমাদের দাঁড়াইতেছে কি সমান 8 মিটার। তাহলে উত্তর হচ্ছে আমাদের গ নম্বরের এটাই, খালি অংশের দৈর্ঘ্য হচ্ছে 8